কোরবানির ঈদে পশু কেনাবেচা, পশু চামড়া, মশলার বাজার সব মিলিয়ে দেশের অর্থনীতিতে যে গতি আসার কথা তার প্রধান বাধা হলো চাঁদাবাজি ও চোরাচালান। চাঁদাবাজি বন্ধ করা গেলে পশু বেচাকেনায় শুরু থেকে ন্যায্য দাম নিশ্চিত করা যেত। আর চোরাচালানের কারণে দেশের অর্থ বাইরে চলে যাওয়া ও দেশের খামারিদের লোকসানের মুখেও পড়তে হতো না। কোরবানির ঈদকে দেশের অর্থনীতির গতিবিধির সম্পর্কে এসব কথা জানান বিশেষজ্ঞরা। বিস্তারিত মুজারুল হক রুমেনের রিপোর্টে। কুরবানির বাজারে প্রায় 1,30,00,000 পশু সরবরাহের প্রস্তুতি ছিল সারা দেশে গৃহস্থ কৃষকের গোয়াল আর খামারে। গতবার বিক্রি হয়েছিল প্রায় 1 কোটি পশু। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির প্রাক্কলনে এবার সারা দেশে 70 লাখ গরু ও মহিষ কুরবানি হচ্ছে। প্রতিটির দাম গড়ে 70,000 হলেও মোট মূল্য 49,000 কোটি টাকা। খাসি ভেড়া মিলে এবার দেশে কুরবানির পশুর মোট মূল্য 55,000 কোটি টাকা ছাড়াবে। তবে কুরবানি পশুর দাম সবটুকু গৃহস্থ ও খামারিদের পকেটে যায় না। পথে পথে চাঁদাবাজ, হাটের দালাল ও সিন্ডিকেট ভাগ নেয়। এদের থামাতে না পারলে কুরবানির বাণিজ্য থেকে অর্থনীতিতে প্রকৃত মূল্য সংযোজন কমে যাবে বলছেন এই অর্থনীতি বিশ্লেষক। খামারিরা বলছেন পথে ঘাটে তার পয়সা দিতে হচ্ছে। এখান থেকে মধ্যস্বত্ব ভোগীরা বা ওরা নিয়ে যাচ্ছে টাকা। যে আইন শৃঙ্খলা বাহিনীকে এটা ঠেকাবার দায়িত্ব, দেখা যাচ্ছে যে তারাই নিজেরাই টাকা নিচ্ছে। তার মতে এমন চাঁদাবাজি আর সিন্ডিকেট থামাতে পারলে চামড়া বাণিজ্য থেকেও প্রকৃত আয় 3 গুণ বাড়ানো সম্ভব। চামড়া যদি আমি ঠিক মতন প্রিজার্ভ করে যদি এটাকে ফিনিশ প্রোডাক্ট করে যদি আমি চামড়া রপ্তানি করতে পারি, আমার 3 ডবল আমার ফরেন কারেন্সি আসবে। কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম বলছেন, দেশে কুরবানির পশুর চাহিদা পূরণে স্বনির্ভরতা এসেছে মূলত করোনাকালের অভিজ্ঞতাকে পুঁজি করে। তবে স্বয়ংসম্পূর্ণতার পরও চোরাই পথে আসা পশু এবারও কুরবানির বাজার অস্থির করেছে। বিদেশি পশু আমদানি, অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল, সেটাকে সম্পূর্ণভাবে বন্ধ রাখা দরকার। যেখানে আমরা নিজেরা উদ্বৃত্ত, সেখানে আমরা যেন বাইরের থেকে আমদানি করে দেশের উদ্বৃত্ত পশু পাখির দাম কমিয়ে না দিই, তাহলে তারা আমাদের খামারিরা ক্ষতির মুখোমুখি হবে। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ খাতের অবদান প্রায় 1.5 লাখ কোটি টাকা। পশু, মশলা ও সংশ্লিষ্ট সবকিছুর বাণিজ্য নিয়ে কুরবানির অর্থনীতির আকার 70,000 কোটি টাকা ছাড়াবে। তবে অর্থনীতিবিদদের মতে টাকার অঙ্কের সাথে প্রকৃত মূল্য সংযোজনই বেশি মূল্যবান। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।